আমাদের সুন্দরবন ঘোরার অভিজ্ঞতা এবং বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। হে এভরিওয়ান, আই এম মৃন্ময়। আই ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল মৃন্ময় ব্লগস। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ব্লগটা হচ্ছে আমরা কালকে ঘুরতে যাচ্ছি। কোথায়? সুন্দরবনে। ছোটবেলা থেকে সুন্দরবনে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। এখন সেটা সম্ভব হয়েছে। সুন্দরবনের মেন আকর্ষণ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, আর এমনি তো প্রাকৃতিক দৃশ্য তো আছেই। আর দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো কালকে খুব ভোরে বেরোতে হবে। ভোর সম্ভবত 4:30-5টার সময় বেরোবো। আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ব্রিজবিচ, ওখান থেকে শিয়ালদা, তারপরে ক্যানিংয়ে যাব। আমাদের লাগেজ প্রায় গুছানো হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে টুকটাক জিনিস। এই দেখো, আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। ছোট ছোট লাগেজ করেছে, কারণ লঞ্চে তো উঠবো, বড় লাগেজ করে ওখানে কোনো লাভ নেই। মানে জানি মোটামুটি ওই সরু পাটার উপর দিয়ে যেতে হয়, তো মোটামুটি এরকম লাগেজ করা হয়েছে। খুব অ্যাডভেঞ্চার জার্নি হতে চলেছে এটা। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই। আর এটা হলো আমার ইনস্টাগ্রাম পেজ, আর এটা হলো আমার ফেসবুক পেজ। এখানে ফলো করতে পারো, কি কি আপলোড করছি সবই তোমরা জানতে পারবে। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওতে আমি অনেকটা ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো মনে হচ্ছে 3টে কি 4টে সিরিজ আসতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। এখন বাজে 5টা ভোর। এবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। আমরা ব্রিজবিচ স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন আসার অপেক্ষায়। এরপরে শিয়ালদায় যাবো, শিয়ালদা থেকে ক্যানিং যাব। চলো। আমরা শিয়ালদায় পৌঁছে গেছি, এবার ক্যানিং লোকাল ধরার পালা। খুব আনন্দ লাগছে আমাদের। এবার আমরা যাচ্ছি ট্যুরের সাইডে, খুব মজা লাগছে। আর এই ট্রিপে যা খাওয়া দাওয়া সমস্ত দেখতে হবে, আমরা দেখতে হবে। আর এখানে সমস্ত কিছু ইনফরমেশন আমি দিচ্ছি, যতটা পারবো ডিটেলসে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা দেখার অনুরোধ করব, দেখবেন সবাই। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ট্রেন পেয়ে গেলাম, বসারও সিটও পেয়ে গেলাম। ক্যানিং স্টেশনে নেমে একটু বেরিয়ে সামনেই অটো পেয়ে যাবে। এইখান থেকে যাবতীয় খরচা শুধুমাত্র আপনাদের শপিং ছাড়া সমস্ত কিছু ট্রাভেলস কর্তৃপক্ষের। এসে গেছি আমরা সোনাখালী ফেরিঘাটে। তো এখান থেকে আমরা এবার লঞ্চে উঠবো। তোমরা যখন আসবে, তখন একলাও আসতে পারবে। তো পার হেড 30 টাকা করে লাগবে। আর এখানে প্রচুর ট্রাভেলস আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা সুন্দরবন যেতে পারো। আমরা এখানে ওয়েট করছি, আমাদের যে ম্যানেজার আছে সে এখনও এসে পৌঁছায়নি। উনি এলে আমরা লঞ্চের দিকে যাবো। হাই ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি সোনাখালী লঞ্চ ঘাটে। এবার আমরা লঞ্চে উঠবো। আমাদের ম্যানেজার এখন এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি। লঞ্চে গিয়ে আপনাদের আবার দেখাবো। আমাদের লঞ্চে ওঠানোর জন্য সরু পাটা রেডি করছে। লঞ্চে আমরা উঠে পড়েছি।
একটু পরে আমাদের টিফিন দেবে। এই হচ্ছে আমাদের খাবার পরিষেবার জায়গা। এখানে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, প্রচুর টুরিস্ট যাচ্ছে, খুব এক্সাইটেড লাগছে, কিন্তু প্রচণ্ড গরম, মুখের অবস্থা দেখতে পাচ্ছ। তো এবার লঞ্চ ছাড়ার অপেক্ষায়। এটা হলো পাইলট রুম, এখান থেকে লঞ্চকে কন্ট্রোল করে। এবার লঞ্চের ভেতরটা তোমাদের দেখাই, চলো আসো। তো এই হচ্ছে লঞ্চের ভেতরটা, সব বিছানা আর বালিশ দেওয়া আছে রেস্ট করার জন্য। আর এই দুটো হচ্ছে বাথরুম। বাথরুমে ভালোই ব্যবস্থা আছে, বেসিন আছে, পটি করার প্যান আছে, খালি শাওয়ারটা নেই। এখানে আমাদের লাগেজ আছে, চলো এবার উপরে যাই। আমরা টিফিন খাওয়ার জন্য বসেছি, আর এই নদীটা হচ্ছে মাতলা নদী। মাতলা নদীতে লঞ্চের ওপরে বসে আছি, দারুণ লাগছে। অনেক নাম শুনেছি মাতলা নদীর নামে, সচক্ষে দেখছি। আমাদের টিফিন চলে এসেছে। আমরা সবাই মিলে সুন্দরবন ঘুরতে এসেছি, খুব ভালো লেগেছে। সুশান্ত বাবুর ট্যুর, এবং সুশান্ত বাবু প্রথম যে আমাদের সকালে যে টিফিনটা দিয়েছে, লুচি আলুর দম দুর্দান্ত, এবং সঙ্গে একটি ছোট্ট রসগোল্লা, মা বাবা হারানো রসগোল্লা, মা বাবা হারানো রসগোল্লা। এবং এই ছেলেটি দেখতে পাচ্ছেন, এই ছেলেটি 3 দিন খায়নি, আর আজকে মেকআপ করলো সব। এই পর্যন্ত 20টা লুচি খেয়েছে, এখন খাবে ঠিক। এরপরে মাপটা হয়েছে মুখে, তারপর আমরা খুব আনন্দ করছি, খুব এনজয় করছি। আমার জন্য স্পেশাল রান্না হয়েছে কচি বাঘের মাংস এবং সঙ্গে লুচি আর বাঘের দুধের চা। এটা আমরা খাইয়ে দিয়েছি একটু আগে। দেখো, প্রত্যেক লঞ্চে এরকম লাইফ জ্যাকেট থাকে আপৎকালীন অবস্থার জন্য। এখন লঞ্চ স্টার্ট করলো। আমাদের লঞ্চ এবার ছেড়ে দিয়েছে, আমরা সুন্দরবনের উদ্দেশ্যে এবার রওনা হয়ে গেছি। এখানে প্রতিটি লঞ্চ বনবিবির উদ্দেশ্যে পুজো করে তবেই লঞ্চ ছাড়া হয়। বাইনোকুলার দিয়ে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। এখানে রিল্যাক্স ভাবে বসে এটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, মজাটাই একটা আলাদা। রোদ লাগছে, পাশাপাশি গরম লাগছে। এখানে ফ্যানের ব্যবস্থা নেই, চার্জারের ব্যবস্থা নেই, ঠিক আছে, কারণ এদের ব্যাটারিটা কমে গেছে, যা কিছু হবে সব হোটেলেই। আমাদের প্রথম গন্তব্য গোসাবা, সেই গোসাবাতে এসে আমরা পৌঁছালাম। দেখি এখানে কী কী আছে, চলো দেখাই তোমাদের। মার্কেটের ভেতর দিয়ে আমরা হেঁটেই যাচ্ছি, কতক্ষণে কোথায় পৌঁছাবো সেটা বুঝতে পারছি না। 10 মিনিট হাঁটছি। এবার চলে এলাম বেকন সাহেবের বাড়িতে, বেকন বাংলোতে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু মাত্র 5 টাকা। এসে গেছি আমরা এখন বেকন বাংলোতে, যেটা বলে বেকন সাহেবের বাংলো।
ভেতরটা পুরো ফাঁকা। এখানে ঘরে ঢুকতে দেওয়া হয় না, খালি বাইরের দৃশ্যটাই দেখানো হয়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আর বেকন সাহেবের দুটো স্ট্যাচু আছে। বাংলোটা দেখো, দারুণ লাগছে দূর থেকে। এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। এখানে বসার জন্য বেঞ্চ পাতা আছে। এখানে হরিণের স্ট্যাচু করা আছে, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে ডুপ্লিকেট রয়্যাল বেঙ্গল টাইগার স্ট্যাচু আছে। মানে বুদ্ধিস্টের মূর্তি রাখা আছে। সাঁওতাল আদিবাসীদের নৃত্যর একটা স্ট্যাচু আছে, দারুণ লাগছে। আর এখানে একটা ছোট্ট পার্ক মতন আছে, দোলনা আর একটা কী বলে ওটাকে, ওই যাও একটা আছে। গরমে ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে যান, এখানে ডাব আছে, শরীর ঠান্ডা করবে। আর এখানে আখের রস আছে, আপনাদেরকে মজা দেবে। আমাদের ট্রাভেলসের থেকে এখন ঠান্ডা ঠান্ডা ফ্রুটি দিয়েছে, ফ্রুটি খাবো এবার। আমরা সবাই বাসে ট্রেনে ট্রাভেল করে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। কিন্তু এইটা এমন একটা জায়গা যেখানে লঞ্চে করে সারাক্ষণ, মানে এখানে খাওয়া দাওয়া থেকে শোয়া থেকে সমস্ত কিছু এর যে বৈশিষ্ট্য, এটাই একটা আলাদা, মানে আলাদা একটা রোমাঞ্চকর ব্যাপার। তো দারুণ লাগছে লঞ্চে করে করে বিভিন্ন স্পটে ঘোরা, সারাদিন লঞ্চের মধ্যে থাকা, খুব মজা করছি, খুব আনন্দ লাগছে। আমরা সবাই এখন লঞ্চের দিকে ফিরে যাচ্ছি আবার, হয়তো এখন লাঞ্চ দেবে। আমরা লঞ্চে এসে বসে পড়েছি। এতক্ষণ এখানে লঞ্চ দাঁড়িয়ে ছিল, এখানে জল ভরছিল, পাইপ উঠেছি, পাইপে করে লঞ্চে জল ভরানো হয়। ডেকে বসে আছি, দারুণ লাগছে। এখানে বন দপ্তর থেকে নেট দিয়ে রেখে দিয়েছে। এখানে বাঘের আনাগোনা খুব সম্ভাবনা বেশি, তাই জন্য যদি ভাগ্য ভালো থাকে বাঘ খেয়ে দেখতে পাবো, চেষ্টা করছি। এখানে প্রতিটি খাঁড়ির মুখে ডেঞ্জার সিম্বল দেওয়া আছে। পুরো নেট দিয়ে ঘেরা আছে, বন দপ্তর দিয়ে ঘিরে দিয়েছে। এই যে নেটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই নেটগুলো লাগাতে যারা যে শ্রমিকরা কাজ করতো, শ্রমিকের মধ্যে অনেকেই বাঘের দ্বারা প্রাণ হারিয়েছে বা আহত হয়েছে। তো বন দপ্তরের দ্বারা খুব স্ট্রংলি সিকিউরিটি নিয়ে এগুলোকে কাজ কমপ্লিট করা হয়েছে। তো ওয়েট করে আছি যদি কিছু দেখা যায়। এখন বাজে 4:45, তো খালি ভিউটা দেখো, অসাধারণ লাগছে। লঞ্চ থেকে এই ভিউটা দারুণ লাগছে। এখানে অনেক জেলেকে বাঘে টেনে নিয়ে গেছে, এখানে কোনো পারমিশন নেই মাছ ধরে।
এটা হলো সজনেখালি টাইগার রিজার্ভ। কেমন একটা রোমাঞ্চকর লাগছে না? দারুণ লাগছে। এখন আমরা লঞ্চের মধ্যে বসে গোমতী নদীর উপর দিয়ে চলেছি। এখন আমরা যাচ্ছি পাখিরালয়ে। ওখানে গিয়ে আমরা রাত্রিতে হোটেলে থাকবো। আবার কাল সকালে আমরা লঞ্চে করে আবার সজনেখালির উদ্দেশ্যে রওনা দেবো। নদীটা খালি দেখো, এইদিকে একটা লাইন চলে গেছে, এইদিকে একটা লাইন চলে গেছে, এইদিকে একটা লাইন গেছে। বড় নদী। আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, চলে এসেছি পাখিরালয়তে। এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের যে ম্যানেজার এখনো আসেন, ওয়েট করছি। এলে আমরা হোটেলের দিকে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা পাখিরালয় নয়, পাখিরালা। সেই জায়গায় এসেছি। এখানে 5টা পর্যন্ত টুরিস্ট লঞ্চ চলে, নালে চলতে দেয় না। অন্য লঞ্চ চলে, পুলিশ লঞ্চ বা লোকাল লঞ্চ, কিন্তু টুরিস্ট লঞ্চ বিকালে 5টা পর্যন্ত। তাই জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে নামিয়ে দিল। অবশেষে রিসর্টে পৌঁছে গেলাম, আপনজন রিসর্ট। রিসর্টে তো প্রবেশ করে গেলাম। এখানে কিছু ফর্মালিটি আছে, সেগুলো আমাদের ম্যানেজার পূরণ করছে। তারপর আমরা রিসর্টের ভিতরে ঢুকবো, দেখাচ্ছি তোমাদেরকে। রিসর্টটা ইউটিউবে অনেকবার দেখেছি, তো সেই রিসর্টে আমরা এসেছি। জানতাম না যে এই রিসর্টে আসবো বলে। তো খুবই ভালো লাগছে। ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। হোটেলের ভিউটা দেখো খালি। এখানে তৈরি হচ্ছে আরো রুম। আমাদের রুম পেয়ে গেছি, রুম নাম্বার 45। ঢুকলাম, দুটো বেড আছে, দুজন দুজন করে শুতে পারবে। একটা টেবিল আছে, একটা টাওয়েল আছে, আর একটা মগ আছে, আর এখানে জানলা আছে, তার সাথে গুড নাইট লিকুইড আছে। এদিকে বেসিন, আয়না, আর বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো বাথরুম, এই হলো বাথরুম। দেখো, শাওয়ার, কল, পটি প্যান্ট, জামা প্যান্ট ঝুলিয়ে রাখার জায়গা আছে। দারুণ হোটেলটা, কিন্তু নন এসি আছে। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার টিফিন খেতে যাচ্ছি। টিফিনের জন্য টানছি। এটা হলো আমাদের ডাইনিং রুম, এখানেই আমাদের সমস্ত লাঞ্চ ডিনার সমস্ত কিছু হবে। আমাদের টিফিন চলে এসেছে, চাউমিন। খুব জোর খিদে পেয়েছে, খাবো। এখন টিফিন খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আরেকটা কথা বলে রাখি, যে ইউটিউবে আমরা সবাই দেখি যে সুন্দরবনের রিসর্টগুলোতে আসি, তারপরে সাঁওতালি নৃত্য হয়। তো সেইগুলোকে মানে করার জন্য, সাঁওতালি নৃত্য করার জন্য আগে থেকে বুকিং করতে হয়। তো সেটা বুকিং আছে কি না আগে থেকে জেনে নেবে। তো আমাদের যেহেতু বুকিং নেই, এখন দেখছি কি করা যায়। ওরা বলছে যদি মানে এক্সট্রা পে করা হয় তাহলে ওরা অ্যারেঞ্জ করে দেবে, দেখা যাক কী হয়। কিন্তু এটা সব প্যাকেজে থাকে না। হোটেলের সামনেই কেনাকাটার অনেক দোকান আছে, সুন্দরবন রিলেটেড অনেক জিনিস বিক্রি হচ্ছে এখানে। তোমরা এখানে সেই সব জিনিস কিনে নিতে পারবে। আমরাও প্রথম দিনকে অনেক কিছু কেনাকাটা করে নিলাম। এখানে কেনাকাটার পর্ব চলছে, এসেই কেনাকাটা। দোকানটা বেশ বড়, এখানে টুকিটাকি টুরিস্টদের জন্য সমস্ত কিছুই আছে, কিনতে পারো এখানে।
চলো ভালো যে হঠাৎই দেখা হয়ে গেল মিন্টু দার সঙ্গে। নমস্কার। দেখা হয়ে খুব ভালো লাগলো। তো তোমার তন্ময় মিনময়, তন্ময় চলে গেল, মিনময় এলো, দুই ভাই। অনলি মিনময় ব্লগস। অনলি মিনময় ব্লগ। ও তো কোনো ইটিং শো কিছু করে না আমার মতন, ও তো শুধু ট্রাভেলসের উপর কাজ করে। আর ট্রাভেল সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি কিছু ট্রাভেলস বলতে আর পারি। এমনি ফ্যামিলি ব্লগ ওইগুলোকেও Daily vlog করে। হ্যাঁ, ডেইলি ব্লগ। যাই হোক, ডেলি ব্লগ তো আমি করি না, আমার তো হচ্ছে হিউজ খাওয়া দাওয়া, খালি বসো আর চুপো করে খাও। খালি কিলো কিলো চালের ওর সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, মানে কি বলবো সেটা তুমি জানো। অবশ্যই এটা একটাই কথা বলবো, দাদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবে। প্রেস করার ফলে কি হবে, এই প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং দাদার চ্যানেলের ভিডিও অবশ্যই দেখুন, শেয়ার করুন। এবার কোন কোন জায়গায় আপনারা যাননি ঘুরতে, সেই জায়গার ব্লগ যদি আপনারা চান অবশ্যই দাদাকে কমেন্ট করে জানাবেন। তো দাদা সেই জায়গায় ট্যুর করে এসে আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেবে। দেখো বন্ধুরা, দাদার কত ফ্যান, এখানে বাইক দাঁড় করিয়েও দাদার সঙ্গে মিট করছে। ইউটিউবার মন্টুদার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, বুঝতে পারিনি যে দেখা হবে। খুবই ভালো মানুষ, তো মানে দারুণ লাগলো, পার্সোনালি খুবই দারুণ মানুষ। এইসবে লাঞ্চ করে চলে এলাম, আজকের মতো এন্ড, আবার কাল থেকে শুরু। এখন বাজে 9:52, তো শুয়ে পড়তে হবে, কালকে আবার ভোর উঠতে হবে, উঠে আবার নতুন জার্নি। আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট, টাটা, বাই বাই।